وأطهر فإن لم تجدوه فإن الله غفور رحيم আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয় না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, এক একটা দলিল দিচ্ছি আপনাদের খিদমতে। আল্লাহ পাক কোরআন দিয়ে এলান করে দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা, ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। আল্লাহ কোরআন দিয়ে বলছে তোমরা আমার নবীর সাথে যখন কথা বলতে যাবে, একা একই যখন কথা বলতে যাবে, আলাদা করে যখন কথা বলতে যাবে, এক্সক্লুসিভ অ্যাপয়েন্টমেন্ট যখন নেবে, আমার নবীর সাথে আলাদাভাবে যখন আলোচনা করতে যাবে, নাজওয়াকুম সাদাকা, আগে দান করবে, খায়রাত করবে, সাদকা করবে, তারপরে নবীর বারগায় কথা বলার জন্য এগিয়ে যাবে। আপনি আমি সাধারণভাবে কথা বলি, আপনি আমি সাধারণভাবে আলোচনা করি। আমি গাড়িতে উঠতে যাচ্ছি, আওয়াজ দিলেন পিছন থেকে, হুজুর একটু কথা আছে, সাইডে আসেন, পার্সোনাল। আমি চলে যেতে পারবো না, আপনার কথাটা শুনবো আমি। হঠাৎ করে ইমাম সাহেব ভাইকে ডেকে বলছেন ভাই একটু দাঁড়াও, পার্সোনাল কথা আছে তোমার সাথে। হঠাৎ করে কলিং বেল টিপে ডাকছেন, তোমার সাথে একটু পার্সোনাল কথা আছে। এটা আপনার আমার সাধারণ সিস্টেমের কথা বলার স্টাইল, পদ্ধতি। আপনার আমার সাধারণ সিস্টেমের এটা একটা স্টাইল। আল্লাহ আপনার আমার থেকে আমার রাসূলকে অসাধারণ করে দিয়েছে। তাই কোরআন দিয়ে আল্লাহ বলছে নাজওয়াকুম সাদাকা, তোমরা আগে আল্লাহর রাস্তায় দান করবে, তারপরে নবীর বারগায় কথা বলার জন্য এগিয়ে যাবে। কোরআন থেকে বলছি, কোনো ছোটি কিতাবের গল্প নাই, কোনো আলেমের মাজাল নেই কেটে দিবে। কথা ঠিক না হাফেজ সাহেব? আপনি হাফেজ সাহেব? কোরআন থেকে দলিল দিচ্ছি, সাধারণ মানুষের মতন পিছন থেকে ডেকে হাত ধরে সাইডে নিয়ে যে কথা বলতে যেও না। কলিং বেল টিপে বললে ফোন করেছিলাম তুমি ধরুনি, তাই তোমার বাড়িতে চলে এলাম, একটু কথা আছে সাইডে এসো, তোমার বউ না শুনে। নাজওয়াকুম সাদাকা, দান করো, খায়রাত করো, সাদকা করো, তারপরে মুস্তাফার বারগাতে গিয়ে কথা বলার সাহস করবে। মুস্তাফা এক্সেপশনাল, মুস্তাফা ব্যতিক্রম, মুস্তাফা আলাদা, মুস্তাফা সাধারণ নয়, মুস্তাফা অসাধারণ, মুস্তাফা এক্সেপশনাল, ব্যতিক্রম করে অসাধারণ করে পৃথিবীতে আমি আল্লাহ পাঠিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক করে দিয়েছি, ওয়া ওয়াদা'না আনকা যিকরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। আলাদা এক মনে করো না, মানুষ আব্দুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা আমার নবী। যখন নবী হয়ে গেছে আর কোন সিস্টেম তোমার সাথে এক হবে না। কথা কিছু বুঝতে পারছেন? সম্মানের কথা বলছি, ইজ্জতের কথা বলছি, তাজিমের কথা বলছি, ক্ষমতার কথা বলছি, পাওয়ারের কথা বলছি। কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, अरे सब नबियों ने मौजज़ा लेके आए, सब रसूलों ने मौजज़ा लेके आए। नूह मौजज़ा लेके आए, याकूब मौजज़ा लेके आए, यूसुफ मौजज़ा लेके आए, उज़ैर मौजज़ा लेके आए, यूनुस मौजज़ा लेके आए, ईसा मौजज़ा लेके आए, मूसा मौजज़ा लेके आए। 1,24,000 पैगंबर, इख्तिलाफ 2,24,000 पैगंबर, सब नबी के नबी, सब रसूल के रसूल। अरे मौजज़ा लेके आए, लेकिन हमारे नबी मौजज़ा लेके नहीं, खुद मौजज़ा बन के आए। और उस अनपढ़ों में 40 साल बिताना मुस्तफा का मौजज़ा है। लितुखरिजन नासा मिनाज जुलुमाति इलन नूर, अंधकार থেকে আলোর রাস্তা দেখানো। उस अनपढ़ों में जिस हालत के लिए, जिस वक्त के लिए रब
सूरतुल अल इमरान तीसरा सूरा में 164 आयत में रब ने कह दिया व इन कानू मिन कबलू लफी दलालिम मुबीन। उस अनपढ़ों में मुस्तफा आए जिस हालत के बारे में रब कहते हैं, जिस हालत के बारे में रब कुरान में जिक्र करते हैं, ऐसा हालत था व इन कानू मिन कबलू लफी दलालिम मुबीन। वो खुल्लम खुल्ला भटका हुआ था, वो खुल्लम खुल्ला भटका हुआ था, वो खुल्लम खुल्ला इनडिसिप्लिन में चलते थे, वो खुल्लम खुल्ला भटके हुए थे। वही हालत में, वही वक्त में वह इनकानो मिन कबलू लफी दलालिम मुबीन, जो खुल्लम खुल्ला भटका हुआ अनपारों के हालत में, जहलियात के हालत में, वही हालत में मुस्तफा को हम भेजा। रब बोल रहे हैं हुजूर वही हालत में अब आए जिस हालत में, जिस वक्त के आदमियों ने खुल्लम खुल्ला अनपढ़ों खुल्लम खुल्ला एक काम बदसूरत आदमियों ने काम करते थे, जिस हालत के, जिस वक्त में अब आए उसी हालत में अपना कोई दीन नहीं था, शरीयत नहीं था। मुस्तफा अब आकर उन लोग को बोल दिए, वही हालत में अब 40 साल बिताया, 40 साल बिताया। ऐसे करके नहीं, जो हालत में आए वही हालत में आकर काम भी वैसे करने लग गए। नहीं, 40 साल उन अनपढ़ों के साथ बिताने के बाद रब जब बोल रहे हैं इक़रा, 40 साल बिताने के बाद 40 साल में उस अनपढ़ों के साथ आवाज आए, ये आदमी तो असादिक है, ये आदमी तो अल आमीन है। 40 साल उस अनपढ़ों के साथ बिताने के बाद वही लोग कहते हैं अब अल आमीन है, अब असादिक है, अब अल आमीन है। आप वही हालत में रह गए। 40 साल उन अनपढ़ों के साथ रहने के बाद आप एक मर्तबा भी, एक वक्त के लिए भी, जिस हालत में आदमी पानी कम खाते थे, पानी कम पीते थे, पानी कम पीते थे, शराब ज्यादा पीते थे, घर घर में शराब बनते थे, खरीद के लेकर आने का जरूरत नहीं था। घर घर जैसा लस्सी बनते हैं आपका, घर घर जैसा शरबत बनते हैं आपका, घर घर में कोल्ड ड्रिंक्स रहते हैं आप लोग, हम लोग के घर में फ्रीज वगैरह में जैसा कोल्ड ड्रिंक्स रहते थे, हर घर घर उस हालत में ऐसा ही उन लोग शराब बनाते थे, घर घर शराब बनाते थे। पीने के लिए वो पानी कम पीते थे, शराब ज्यादा पीते थे। मुस्तफा वही अनपढ़ों के साथ रहे, 40 साल बिताया, लेकिन एक मर्तबा जिस वक्त पानी कम पीते, शराब ज्यादा पीते, वही हालत में रहकर एक मर्तबा भी मुस्तफा एक दिन के लिए शराब का बोतल में हाथ नहीं लगाया। रब ने कह दिया आपको हम 40 साल हमारा रहमत में गुजार दिया। दुख এই জায়গায় প্রায় 2 ঘন্টার না 2 ঘন্টা না সরি কিছু কম বেশি হবে, মাঝখানে এসেছিল উনি কথা বলেছে। আল্লাহকে হাজের নাজের জেনে বলছি, 1 সেকেন্ডের জন্য ফাঁকি মেরে ওয়াজ করিনি আমি, কিন্তু আপনাদের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি, এটা দুঃখ। পরিষ্কার কথা কি ভাই, কথা ঠিক বলছি না? প্রত্যেকটা কোটেশনের উপরে আলোচনা করেছি, পয়েন্টের উপরে আলোচনা করেছি। যে একটা ঘটনা ধরেছি টেনে মেরে দিয়ে বেরিয়ে চলে গেছি এরকম না। হুজুরের বেলাদাত, হুজুরের সিরাতের মাহফিল একটা ঘটনা ধরলে আমেনার কাছে কিভাবে জন্ম হয়েছে, হালিমা কিভাবে নিয়ে হয়ে গেল, শেষ 2 ঘন্টা টপকে যাবে। কিন্তু উদ্দেশ্য কিছু নিয়ে যান এখান থেকে, তাই তো এত খেটে আলোচনা করছি। এসির মধ্যে আমার গায়ে ঘাম, তার মানে কি আমি কি মাঠে কোদাল নিয়ে নেবিছি নাকি?
ভালোবাসেন তাই দায়িত্ব নিয়ে দুটো কথা বলছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আলোচনাটা বোঝা যাচ্ছে না বোঝা যায় না? আমি বহু রাজ্যে আল্লাহর শুকর আপনাদের দয়ায় আলোচনা করি। এখন ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার যুগ। আপনাদেরকে বলে অ্যাডভার্টাইজমেন্টের করার কিছু নেই, ফলো করলেই দেখতে পাবেন। নিয়ে আস আল্লাহর শুকর আপনাদের দোয়ায় আপনারা ভালোবাসেন, নিয়ে যান। আপনাদের মতনই বাঙালিরা সেখানে থাকে, ভালোবেসে নিয়ে যায়। এই 13 তারিখে যাব রাজস্থান, যাব 20 তারিখে যাব মুম্বাই, তারপরে আপনার পরে ওটা হচ্ছে আপনার সম্ভবত 30 তারিখ অক্টোবরে যাব ত্রিপুরা, বিভিন্ন রাজ্যে আপনাদের দোয়ায়। তারপর এলাহাবাদ যাব। প্রত্যেকটা সেট আপ করা আছে। বিরাই শনিবার রবিবার বেরিয়ে যেতে হয়। একটু ইন্টারনেট ইউটিউব ফলো করলে বুঝতে পারবেন। ভালোবেসে নিয়ে যাই, ভালোবেসে কথা বলি, দলিল আদিল্লা দিয়ে কথা বলার চেষ্টা করি। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। কিন্তু আমার বলার বক্তব্য এই জায়গাটাই, আলোচনা এই জায়গাটায় যে হুজুর পৃথিবীর বুকে আনপারকদের সাথে থাকার পরেও নিজের মিজাজকে পরিবর্তন করেন। আমার কথা কিছু বুঝতে পারছেন? নিজের মেজাজকে পরিবর্তন করেন। কাবা শরীফ যখন তামির হচ্ছে জাহিলিয়াতের যুগে, তা সবাই উলঙ্গ অবস্থায় কাপড় মাথায় দিয়ে পাথর বইছে। তো একজন বলেছে আমার রসুলকে আপনিও কাপড়। হুজুর এই কথাটা শোনার পরে হুজুর বেহুশ হয়ে গেছে। জুড়ে বলেন হুজুর কথাটা শোনার পরে বেহুশ হয়ে গেছে। আমার এই কথাটা বলার উদ্দেশ্য এই জায়গায়, আমি যেখানেই থাকি আমার একটা নেচার আছে, আমার একটা বৈশিষ্ট্য আছে, আমার একটা খুসুসিয়াত আছে। আমি এটা পরিবর্তন করব না, আমি তালে তাল দেব না। কি কথা ঠিক না? আমার একটা মিজাজ আছে। আমরা মিজাজ হারিয়ে ফেলছি আস্তে আস্তে। পাবজি খেলা চলছে, একটু দিয়ে দিলাম, স্বাদ দিয়ে দিলাম, একটু পরে যাবি জানা না, এখন হুজুর অনেকক্ষণ বকবে, একটু খেয়েলি, দাঁতে খেলাল করছে, পান খেচ্ছে, একটু ধুমো টুমো মারছে। কথা বুঝতে পেরেছি? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। একটু জোরে বলা যাবে আমিন? চিৎকার দিয়ে বলা যাবে আমিন? তাহলে আমার রাসূল যে আলাদা, এটা আল্লাহ কি করে বোঝাচ্ছেন? কোরআনের আয়াতটা বলেছিলাম, মনে আছে না মনে নেই? সূরাতুল মুজাদিলা 58 নম্বর সূরার 12 নম্বর আয়াত। আল্লাহ কি বললেন? নাজওয়াকুম সাদাকা, সাদকা করো, নবীর সাথে একা একই এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্ট নাও। যখন দেখলেন এখানে অনেক বড় লোক সাহাবা আছে, আবার গরিবও আছে, সাহস করে তার রসুলের সাথে অর্থ না দিয়ে, গরিব এতিমদেরকে অর্থ না দিয়ে কেউ কথা বলবে না। আল্লাহ সঙ্গে সঙ্গে পরে এই আয়াতের পরের অংশই বলছেন যালিকা খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য ভালো, ওয়া আতহার, পরিশুদ্ধ। ফাইন লাম তাজিদু, আবু বকর দিয়ে দিবে, ওমর দিয়ে দিবে, উসমান দিয়ে দিবে, বেলাল তো পারবে না। আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের জন্য বলছে ফাইন লাম তাজিদু, যদি সম্ভবপর না হয় আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবো। জোরে বলে। কিন্তু আইন করলেন সাদকা করো। যালিকা খায়রুল লাকুম ওয়া আতহার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকরকে প্রশ্ন করা হয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, তিনজন সাহাবাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি বড় না নবী বড়? হযরত কুবাস বিন আসিয়ামকে জিজ্ঞাসা করা হয়, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়। সিদ্দিক আকবর কি উত্তর দিবে? নবীর হিজরতের সাথী কি উত্তর দিবে? একটু চিন্তা করেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক
কোরআনের আয়াতগুলোকে নাজিল করতে থাকেন। কিতাবটা খুলে দেখেন সূরাতুল মাইদা ৩য় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দেয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের উপরে যে নিয়ামতগুলোকে দান করলাম সেগুলোকে পরিপূর্ণ করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম। সমস্ত সাহাবারা আনন্দ করে, সমস্ত সাহাবারা খুশি মানায়। নতুন করে আর কোন শরীয়তের আইন নাজিল হবে না, নতুন করে আর কোন শরীয়তের দলিল আসবে না, নতুন করে জায়েজ নাজায়েজের আর কোন মাসলা আসবে না, নতুন করে বৈধ অবৈধ আর কোন আল্লাহ ফতোয়া দিবে না, হুকুম আল্লাহ পাক জারি করবে না। আল্লাহ ইসলাম পরিপূর্ণ করে দিয়েছে। সাহাবারা আনন্দ করে, সাহাবারা খুশি মানায়। কিতাবটা খুলে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানির টোসাটা গড়িয়ে যায়, অঝোর নয় রোনাজারি করতে থাকে। আল্লাহ নবী সাহাবারা গিয়ে প্রশ্ন করে, আপনি কাঁদেন কেন? আপনার চোখে কেন পানি গড়িয়ে যায়? আপনি কেন রোনাজারি করেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিনে বলেছিলেন, আজ ইসলামকে আল্লাহ পাক পূর্ণাঙ্গ করে দিচ্ছে, তোমরা খুশি খুশি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু মনে রাখবে আমার নবীর কাজই হচ্ছে ইসলাম পূর্ণাঙ্গ করে দেওয়া, পরিপূর্ণ করে দেওয়া। নবীকে পূর্ণাঙ্গ করাবার জন্যই তো আমার আল্লাহ দুনিয়াতে খাতামান নবিয়্যিন করে পাঠিয়েছে। আমার রাসূলের কাজ হচ্ছে নবীর ইসলাম পরিপূর্ণ করে দেওয়া। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কেন আল্লাহ কোরআনের মধ্যে বলছে আমার নবী ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, নবী আয়াতগুলোকে তেলাওয়াত করবে। আল্লাহ নবীর কাজই হচ্ছে আয়াতকে তেলাওয়াত করবে। যদি আয়াত আর নতুন করে নাজিল না হয়, আর নতুন করে শরীয়তের বিধান যদি না আসে, ইসলামের হুকুম যদি না আসে, আয়াতকে আল্লাহ নাজিল করবে না, তাহলে নবীর মিশন শেষ হয়ে গিয়েছে। নবীর মিশন যখন শেষ, এই আয়াত যেমন ইসলাম পরিপূর্ণতার কথা শোনায়, এই আয়াত যেমন ইসলাম পূর্ণাঙ্গ হয়ে যাবার কথা বলে, আবার এই আয়াত দ্বারা এটাও প্রমাণ হয়ে যায় আমার নবী আর দুনিয়াতে থাকবে না, আল্লাহ আর এটাকে সারা দিয়ে দুনিয়া থেকে চলে যাবে। আমি আবু বকর এই চিন্তা করে, এই ভাবনা করে আমি রোনাজারি করছি। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, মুফাসসিরিনরা বলছে কোরআনের সব থেকে শেষ নাজিলকৃত আয়াত হচ্ছে সূরাতুল মাইদার এই ৩য় নম্বর আয়াত। এই আয়াতের পরে আর কোন আয়াত নাজিল হয় না। কিছুদিন পরে আমার নবী আল্লাহ আর মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়, আপনার জীবনে তাহলে আনন্দের দিন কোনটা? আপনার জীবনে সব থেকে খুশির দিন তাহলে কোনটা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিনে বলেছিল, আমি নবীর সাথে হিজরত করে যাচ্ছিলাম, হিজরতের সঙ্গী হিসাবে আমি আবু বকর ছিলাম। আমার নবীকে দেখে আমার মনে হলো ক্লান্ত, আমার রাসূলকে দেখে আমার মনে হলো পিপাসিত, আমার রাসূলকে দেখে আমার মনে হলো তৃষ্ণার্ত। ক্লান্ত নবী, পিপাসিত রাসূল, তৃষ্ণার্ত মুস্তাফাকে একটা গাছের নিচে আমি আবু বকর বসিয়ে দিলাম। হুজুর ওই গাছের নিচে বসে আছে, আমি আবু বকর একটা পাত্র নিয়ে ছুটতে আরম্ভ করে দিলাম। আমি আরম্ভ একটা জায়গায় যেতে চাই যেখানে বকরির দুধ পাওয়া যায়। দূরে লক্ষ্য করলাম কিছু বকরির দুধ বিক্রেতা দুধ বিক্রি করছে। আমি তাদের কাছে গেলাম, তাদেরকে গিয়ে বললাম, আপনি এই পাত্রটাকে ধৌত করব, একটু কি পানি পাওয়া যাবে? তারা পানির নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিল। আমি আবু বকর সেখানে গিয়ে পাত্রটাকে ধৌত করলাম। এক
পাত্র পানি আমি আবু বকর আমার হাতে, আমারও তৃষ্ণার্ত জীবন, আমিও পিপাসিত অবস্থায়, আমিও আবু বকর ক্লান্ত, আমি গালের মধ্যে পানিটা ঢালতে যাব, পান করতে যাব। চিন্তা করলাম আমার নবী এখনো পিপাসিত, মুস্তাফা এখনো ক্লান্ত, আমি আবু বকর পানি দেখলাম আর পান করে নিলাম। এটা আদাবের খেলাফ, এটা আদাবের খেলাফ। আমি পানিটাকে সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছিলাম। একটু জোরে বলে, আরো জোরে, আরো জোরে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এলান করে দেয়, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরির দুধ বিক্রেতার কাছ থেকে দুধটা নিলাম, উষ্ণ গরম দুধ নিয়ে ছুটতে আরম্ভ করলাম। আল্লাহ নবী আল্লাহ রাসূলের হাতের মধ্যে দুধটাকে আমি আবু বকর তুলে দিলাম। হুজুর আমার ওই দুধের পাত্রটাকে নিয়ে পান করতে আরম্ভ করলো। হুজুরের গলার কাছে একটু নাড়াচাড়া করছিল। তৃষ্ণার্ত নবী, পিপাসিত রাসূল মুস্তাফা আমার ওই দুধটা পান করার পরে একটু তৃষ্ণা নিবারণ করলেন তিনি। একটু পিপাসিত অবস্থায় একটু পেঁয়াজটা তার নিবারণ হয়েছে। আমি আবু বকরের সেই দিনটা জীবনের সব থেকে আনন্দের দিন ছিল। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে? স্কুলের কোন ছাত্রকে কোন শিক্ষক কোনদিন বলতে পারবে না আমি যত ছাত্র পড়িয়েছি তারা সবাই ভালো ছাত্র। পারবে? কোন ইউনিভার্সিটির প্রফেসর, কোন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, কোন কলেজের প্রফেসর, কোন কলেজের প্রিন্সিপাল, কোন শিক্ষক, কোন শিক্ষিকা, কোন হাফেজ, কোন কারি, কোন মৌলানা, কোন মুফতি, তাদের জীবনে যাদেরকেই তারা ছাত্রদেরকে পড়াক না কেন 99% ভালো হতে পারে, 1% কিন্তু ভালো নাও হতে পারে। কনফিডেন্স এটা বলতে পারবে না 100 জনই আমার কাছে ভালো ছাত্র বেরিয়েছে, 100টাই হচ্ছে টপ ছাত্র, সবাই ভালো, সবাইকে ভালো সার্টিফিকেট দিতে পারবে না। 99% বলতে পারে, কিন্তু 1% ছেড়ে দিতে পারে, ছেড়ে দিতেই হবে তাকে। কিন্তু পৃথিবীর মধ্যে একজন শিক্ষক যে 100-র মধ্যে 100 জনকেই বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি হয়ে গেছে। মক্কা জীবনে 13 বছরের হায়াতে মক্কাতুল মুকাররমার বুকে 400 জনকে ঈমানে কালমা পড়িয়েছে মুস্তাফা। হিজরত করার পরে, ইয়াশরাফে যাওয়ার পরে, মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পরে আল্লাহ নবী আল্লাহ রাসূলের একজন নয়, দুজন নয়, আল্লাহ সাকসেস করে দিলেন। সূরাতুল ইনশিরাহ 94 নম্বর সূরা 5 নম্বর 6 নম্বর আয়াতে আল্লাহ বলছে ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নবী আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম। তাফসীর গুলো খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে আমার নবীর হাতে হাত দিয়ে 1,24,600 জন হুজুরের মক্কি জীবনের পরে মাদানী জীবনে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে। একটাকে বলতে পারবেন খারাপ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ঈমানটা চলে যাবে। আল্লাহ সার্টিফিকেট দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান, আল্লাহ সার্টিফিকেট দিয়েছে আমি আল্লাহ খুশি। মুস্তাফা বলছে এক একটা আমার সাহাবা তারকান নেয়, এক একটা আমার সাহাবা তারকান নেয়, এক একটা সাহাবাকে যে যাকে
ইক্তেদা করবে, অনুসরণ করবে, সে নাজাত পেয়ে যাবে। হযরত আবু বকরকে প্রশ্ন করেছে, তাই আদাবে মুস্তাফার আলোচনা করছিলাম, আদাবে মুস্তাফার বক্তব্য দিচ্ছিলাম, আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গী হয়ে যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে প্রবেশ করছে, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন প্রবেশ করছে, আল্লাহ নবী আল্লাহর রাসূল হুজুর আমার কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হুজুর আর আবু বকর দুজনে মিলে যাচ্ছে। সবাই দূর থেকে দেখতে পেয়েছে, আহলান সাহলান করবে, সবাই দূর থেকে দেখতে পেয়েছেন, ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে। তলা আল বদরু আলাইনা মিন সানিআতিল ওয়াদাই পড়ছে সবাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে, আমাকেও তারা কখনো দেখে না, মুস্তাফাকেও তারা কখনো দেখে না, আমাদের দুজনকেই তারা কেউ চেনে না, আমরা দুজনই যাচ্ছে, কে কাকে নবী বলে মনে করবে, কি হবে? চিন্তা করতে করতে আবু বকর হঠাৎ করে নিজের মাথার কাপড়টাকে খুলে নিলেন। কাপড়টা খোলার পরে আমার নবী মাথার উপরে এইভাবে ধরে রাখলেন। পৃথিবীর ওই সময় মদিনাবাসীদেরকে জানিয়ে দিলেন, এটা সরদার আর আবু বকরের গোলাম, আবু বকর গোলাম, সরদারের মাথায় কাপড় ধরে আগিয়ে যা। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? চিৎকার দিয়ে বলা যাবে না? আল্লাহ শুকর, আপনাদের দোয়ায় বাইরে, রাজ্যের বাইরে বহু প্রোগ্রাম করেছি, কিন্তু জজবা থাকে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনাদের তো মোটামুটি চিমটি কেটে কেটে বের করতে হচ্ছে, খোঁচা মেরে মেরে বের করতে হচ্ছে, কেন? খাওয়া পেটে পড়ে গেছে তো, ঘর মুখো মন হয়ে গেছে। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। তো জোরে বলা যাবে আমিন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, আপনি বড় না রাসূল বড়, আপনি বড় না নবী বড়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিনে বলেছিলেন, ওয়া আকবারু মিন্নি, তিনি আমার থেকে বড়, ওয়া আনা আকদামু, আমি শুধুমাত্র পুরাতন, আমি ওল্ড ম্যান। নবী আমার থেকে বড়, আমি পুরাতন একজন মানুষ। রাসূল আমার থেকে বড়, আমি কেবলমাত্র পুরাতন একজন মানুষ। নবী বড়, আমি পুরাতন। কত বড় আদাবের দিকে খেয়াল, এমন কথা জবান দিয়ে বেরিয়ে না যায়, আদাবের খেলাফ হয়ে যায়। সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমাতে, ছোট্ট ছোট্ট করে এবার আলোচনাটাকে গুটিয়ে নিয়ে আসি আপনাদের খেদমাতে, একটুখানি বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আমার নবী সফর সঙ্গী, হুজুরের সাথে সফরের মধ্যে থাকে, আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাথে সফরের মধ্যে কাটায়। সেই সাহাবার কাজ কি, কর্মটা কি? সেই সাহাবা আমার নবী যে উটটার উপরে বসে, সেই উটের লাকড়িটাকে সাজিয়ে দিবে, উটের উপরে কাঠগুলোকে সাজিয়ে দিবে, উটের উপরে বিছানাটাকে সাজিয়ে দিবে, সুন্দর করে আমার রাসূলের জন্য বিছানা করে দিবে। সেই সাহাবার এটাই দায়িত্ব, সেই সাহাবার এটাই কর্তব্য, সেই সাহাবাই কাজটাই করবে। সে আমার নবী মুস্তাফার বিছানাটাকে সাজিয়ে দিবে। হঠাৎ করে ওই সাহাবায়ে কেরাম হুজুরের হাজাতে ফরজ গোসলের প্রয়োজন হয়ে যায়, অর্থাৎ তার ফরজ গোসল করে দরকার হয়। সাহাবায়ে কেরাম হুজুর কনকনে শীতের মধ্যে উযু করতে পারেন না, হুজুর দিকে আগাতে পারছেন না। চিন্তা করে অপবিত্র অবস্থায় নবীর লাকড়িতে হাত দেবো কি করে, নবীর বিছানার ওই কাঠগুলোয় হাত দেবো কি করে, আগিয়ে যাচ্ছেন না। আনসারী সাহাবায়ে কেরাম হুজুরকে বলে, যাও তুমি আজকে আমার নবীর বিছানাটাকে সুন্দর করে করে দাও, আমার নবী লাকড়িটাকে সুন্দর করে তুমি একটু সাজিয়ে দাও। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা
কিতাবটা খুলে দেখে পরিষ্কার করে লেখা আছে, সুন্দর করে বিছানা করে দিয়েছে। হঠাৎ করে একটু গরম পানি করার পরে গোসল করে এই সাহাবায়ে কেরাম হযরত টুকটুক করে আগিয়ে যায়। আল্লাহ নবী দূর থেকে লক্ষ্য করেছেন ওই সাহাবার নাম হচ্ছে হযরত আসলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী হযরত আসলাকে বললেন, তাআল আসলা, এই আসলা তুমি এখানে আসো। হযরত আসলা গিয়ে গেলেন আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে। আসলার দিকে তাকিয়ে হুজুর প্রশ্ন করলেন, আসলা আজকের বিছানাটা সুন্দর হয়নি কেন? আজকের বিছানাটা ভালো করে করতে পারো নাই কেন? আজকের বিছানাটাকে কেন পরিপাটি করতে পারো না? বিছানার কাঠগুলোকে কেন তুমি ভালো করে সাজাতে পারো নাই? কি হয়েছে একটু আজকে আমাকে বলো। হযরত আসলাম চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়, চিৎকার আওয়াজ দিয়ে সেদিন হযরত আসলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি আল্লাহ, হুজুর আমার বিয়াদবি ক্ষমা করবেন, আমার হাজাতে ফরজ গোসল অর্থাৎ আমি অপবিত্র ছিলাম হুজুর, অপবিত্র অবস্থায় আপনার কাঠটার মধ্যে কি করে হাত দেব হুজুর? তাই আমি একজন আনসারী সাহাবাকে বললাম একটু হুজুরের বিছানাটাকে করে দাও। হুজুর আমি গরম পানি দিয়ে গোসল করে টুকটুক করে আপনার কাফেলার দিকে এসেছি। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে এত আদব, হুজুরের বিছানাটাকে অপবিত্র অবস্থায় হাত দিতে চাই না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে বললেন, জিবরাইল যা মুস্তাফাকে গিয়ে জানিয়ে দে আমি আল্লাহ আজ থেকে উম্মতে মুহাম্মাদীর জন্য তায়াম্মুমের আয়াতকে বৈধ করে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই হযরত আসলার আদবের ওসিলায় তায়াম্মুমের আয়াত আল্লাহ নাযিল করেছে। তায়াম্মুম জানেন তো নাকি? এর আগে শরীয়তে তায়াম্মুমের কোনো বিধান ছিল না। অপবিত্র থাকলে তাকে গোসলের মাধ্যমে হোক, উযুর মাধ্যমে হোক, যেমন অপবিত্র তেমন ভাবে তাকে পবিত্রতার তাহারাত অর্জন করতে হবে। কিন্তু পরিস্থিতির শিকারে, পরিস্থিতির কারণে, জরুরতের ক্ষেত্রে, আয-জরুরাতুত তাবিউল মাহজুরাতের ক্ষেত্রে সিচুয়েশনের দিকে তাকিয়ে যদি পানি লাগলে শরীরের মধ্যে রোগটা বৃদ্ধি পায়, রোগের তীব্রতা বেড়ে যায়, ডাক্তার পানি লাগাতে যদি নিষেধ করে, এই রকম সিচুয়েশন যদি তৈরি হয়ে যায়, শরিয়াত বলছে সে তায়াম্মুম করলে আল্লাহ তার তায়াম্মুমটাকে এই শরিয়াতের পবিত্রতা হিসাবে তাকে কবুল করবে। হযরত আসলার এই আদবের জন্য তায়াম্মুম একাধিক তাফসীর খুলে দেখেন, একাধিক কিতাব খুলে দেখেন, কোন বানমাটি কথা আমি বলছি না আপনাদেরকে। তায়াম্মুমের তিনটে ফরজ। কটা ফরজ? কটা ফরজ তায়াম্মুমের? তিনটে তায়াম্মুমের ফরজ। গোসলের ফরজ তিনটে, উজুর ফরজ চারটে, তায়াম্মুমের ফরজ তিনটে। তার মধ্যে প্রথম ফরজ হচ্ছে নিয়ত করা। তায়াম্মুমের প্রথম ফরজ হচ্ছে নিয়ত করা। বলে হুজুর আমরা এখন ইউনিভার্সিটিতে চলে গেছি, আপনি অ আ ক খ শিখাচ্ছেন? পবিত্রতাই হতে শিখিনি, নামাজ কবুল হবে কি করে? কিছু মনে করবেন না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। অধিকাংশ টয়লেটে বাথরুমে যাওয়ার পরে দেখেছি যে টয়লেটের পাত্রটা দিয়ে ইস্তেঞ্জার পরে পবিত্রতা হয়, সেই টয়লেটের ওই পাত্রটাকেই নিচে রেখে দিয়েছে, ওটাকে আবার বালতিতে দিয়ে ওটা থেকে পবিত্রতা হচ্ছে। শরিয়াতের অনুযায়ী যে কি করে পবিত্র হচ্ছে, এর জন্য আমাকে একবার রাঁচি থেকে ফিরে আসতে হবে, অন্য কোথা থেকে না। কথা কিছু বুঝতে পারছেন না? ভালো ভালো শিক্ষিত পরিবারের ফ্যামিলির কথা বলছি, খালি পায়ে ডাইরেক্ট বাথরুমে যায়, ওই পায়ে আবার বাইরে চলে আসে। আরে পবিত্রতা অর্জন না করতে পারলে আপনার নামাজ, যেটা ইবাদতের মূল পবিত্রতা, আপনাকে তো নিজেকে পবিত্র হতে হবে।
আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। আলোচনা বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, আমলিয়াতে জিন্দেগি গঠন করার চেষ্টা করেন। অভিনয় নয়, নাটক নয়, ড্রামাবাজি নয়। শুধু ওই প্যান কার্ডের মুসলমান হয়ে লাভ নেই, আধার কার্ডের মুসলমান হয়ে লাভ নেই, রেশন কার্ডের মুসলমান হয়ে লাভ নেই, পাসপোর্টের মুসলমান হয়ে লাভ নেই। ওই অনলাইনে পাসপোর্ট ফর্ম ফিল আপ করার সময় রিলিজিয়াস লিখতে হয়, ধর্মটাকে লিখতে হয়, নাও মুসলমান হয়ে লাভ নেই। আরে ব্যাংকের অ্যাকাউন্ট করতে গেলে রিলিজিয়াস লিখতে হয়, ধর্ম লিখতে হয়, নাও মুসলমান হয়ে লাভ নেই। আরে ওটা তো ফর্মালিটিস মেনটেন করছেন, হাঁটা চলা, কথা বার্তা, ওঠা বসা, খাওয়া দাওয়া, চাল চলন, আখলাক ব্যবহার, সবের মধ্যে মুসলমানিত্বের পরিচয় ফুটিয়ে তুলতে হবে। আইডি কার্ড দেখে মুসলমান চিনতে পারবে না, আপনার চাল চলন আখলাক ব্যবহার দেখে মুসলমান আপনি চিনাতে হবে। আপনার কথার একটা সৌন্দর্য আলাদা হবে, মাধুর্য আলাদা হবে, কথার একটা আদব থাকবে, নামাজের একটা আদব থাকবে, রোজার একটা আদব থাকবে, যাকাতের একটা আদব থাকবে, হজের একটা আদব থাকবে, দান খায়রাতের একটা আদব থাকবে, সদকার একটা আদব থাকবে, রুকুর একটা আদব থাকবে, সিজদার একটা আদব থাকবে, দাড়ির একটা আদব থাকবে, টুপির একটা আদব থাকবে, জুব্বা পাঞ্জাবির একটা আদব থাকবে, আপনার সংসারের পরিবারের একটা আদব থাকবে, আপনার দোকান বাজার মার্কেটে আপনার দোকানের একটা আদব থাকবে, কারখানার একটা আদব থাকবে, বিজনেসের একটা আদব থাকবে। বলেন আবার এটা কি আদব? নামাজের আবার আদব কি? নামাজ তো নামাজি, আদবে মুস্তাফার উপরে আলোচনা করছিলাম, সেই প্রসঙ্গে আলোচনা করতে করতে বলে যায়, আপনি বলবেন নামাজের আবার আদব কি? আদবে নামাজ তো নামাজি, আরে নামাজের আদব হচ্ছে নামাজকে বুঝে বুঝে পড়া। সূরা ফাতিহা পড়ছেন, সাবউম মিনাল মাসানি, সূরা ফাতিহার অর্থটা নিজেকে বোঝার চেষ্টা করা, সেই আয়াত মিলাচ্ছেন, আয়াতের অর্থটা বুঝার তেলাওয়াত করা, রুকুতে সময় দেওয়া, সিজদাতে সময় দেওয়া, এক কথায় যেটাকে বলে খুশু খুজু, এটা হচ্ছে নামাজের আদব। রোজার আদব কি? রোজার আদব হচ্ছে রোজাদার আপনি, সিয়াম আপনি পালন করছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, সূরা বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াত। এটার আদব কি? আপনি রোজাদার, আপনার মুখ থেকে গীবত বেরোবে না, পরচর্চা বেরোবে না, পরনিন্দা বেরোবে না, মিথ্যা বেরোবে না, ধোঁকাবাজি বেরোবে না, ফেরেববাজি বেরোবে না। কিন্তু রোজাও রাখলাম, ধোঁকাও দিলাম, রোজাও রাখলাম, মিথ্যাও বললাম, রোজাও রাখলাম, গালিও দিলাম, রোজাও রাখলাম, কানে হেডফোন দিয়ে ফোনে ভিডিও কলে চ্যাটিং করলাম প্রেমিকার সাথে। এটা রোজার আদব নয়। আদব হচ্ছে রোজাদার মিথ্যা বলে না, রোজাদার গীবত করে না, রোজাদার আপনার কি বলে ধোঁকা দেয় না, রোজাদার ফাহিশ কালাম বের করবে না, রোজাদার আপনি। কিন্তু রোজারও একটা আদব আছে, সিজদার আদব আছে, সিজদাতে গিয়ে সময় দেওয়া, কোন রকমের সুবহানা রাব্বিয়াল আ'লা বলে উঠে বললাম, এটা সিজদার আদব নয়। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, একাধিক কিতাব দ্বারা দলিল দিচ্ছি, পয়েন্টের উপরে আলোচনা, কথা প্রসঙ্গে কথা যখন আসলো বলে যায় আপনাদেরকে, জিবরাইল আলাইহিস সালাম ৭০০০ দানা নিয়ে, ৭০০০ দানা নিয়ে আল্লাহর অতটা নৈকট্য অর্জন করতে পারেনি। রাসূল বলছে, মুস্তাফা বলছে, তাজেদারে হারাম বলছে, মদিনাত দুলাল বলছে, ইমামুল মুরসালিন বলছে, জিবরাইল আলাইহিস সালাম ৭০০০ দানা নিয়ে আল্লাহর অতটা নৈকট্য অর্জন করতে পারেনি যতটা আল্লাহর বান্দা আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলে। সিজদার একটা আদব আছে, জামাতে নামাজ তার একটা আদব আছে। আগে আগে যাওয়া, ইচ্ছা করে দেরি করে, এখন তো ইমাম সাহেব থাক না, একটু পরে যাই উজু করি,
আগে গিয়ে তাকবীরে উলার সাথে পড়া, এটা জামাতের আদব। কথা বলে না কেন? আমার কথাগুলো বোঝা যাচ্ছে না? বোঝা যায় না? আপনার দোকানের একটা আদব আছে। দোকানের আদব কি? দোকানের আদব সবথেকে বড়, আপনার দোকানে হালাল উপার্জন হয়। আপনার দোকানের কর্মচারী শরিয়াত বিরোধী কাজ করে না, ইসলাম বিরোধী কাজ করে না, দিন বিরোধী কাজ করে না। আপনার দোকানের কর্মচারী কানে হেডফোন দিয়ে গলিতের কাজ করে না, মিউজিক শুনতে শুনতে চেনের কাজ করে না, মিউজিক শুনতে শুনতে বলের কাজ করে না, সিনেমা দেখতে দেখতে পালিশের কাজ করে না। আপনার দোকানের আদব এটা। কি হলো, ডোজ করা হয়ে যাচ্ছে নাকি? কি হলো, ডোজ করা হয়ে গেল নাকি? সব মুখ চাওয়াচাই করছে। আমার কথা কিছু বোঝা যাচ্ছে না? বোঝা যায় না? আপনার ব্যবসার আদব কি? আপনার ব্যবসার আদব হচ্ছে আপনার ব্যবসার উৎসটা হালাল। আগে বিরাট বড় চিটিং বাজ ছিল, ইমাতা ওমাতা করে, এখন দাড়িটা এরম বড় করে দিয়েছে। দুবার হজ করে এসছে, মুয়াজ্জিনের আজানের আগে 10 মিনিট গিয়ে আল্লাহ 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 জেগে শুরু করে দিচ্ছে। ভাইয়ের সম্পত্তি ঝেড়ে ফাঁক করে দিয়েছে, বোনের হক দেয়নি। বিরাট বিজনেসম্যান উনি সমাজের বুকে। আগে উনি খারাপ ছিল, এখন উনি ভালো হয়ে গেছে। কথা কিছু বুঝতে পারেন? রাগ করছেন নাকি? আমি খুব ডেঞ্জার কথা বলি, আমার কথা সবাই লোড নিতে পারেন না। আপনার বিজনেসের উৎস কি? এই উৎসটা যদি হালাল হয়, মাথার গাম পায়ে ফেলা টাকা দিয়ে আপনার বিজনেসের যদি উৎসটা হালাল হয়, এই হালাল উৎসটা হচ্ছে আপনার বিজনেসের আদব। এই মাইক ঘাটছো নাকি? कुछ कर गड़बड़ कर रहे थे। सेटिंग किया बहुत तकलीफ से, कुछ कर कह रहे तुम वहाँ क्या किया? कौन बोला? कौन बोला तुमको? साउंड बढ़ाने के लिए कौन बोला? तो तुम बढ़ा रहा है क्यों? हम तो एडजस्ट करके रखे, इतना टाइम तो हम बोल रहे थे। यहाँ की आइडिया जो तुम्हारा কি মুশকিল সব করে দেখো আমাকে। এক তো মাইকের যা হাল, আমি মুখে ওয়াজ করলে এর থেকে বড় আওয়াজ বেশি হবে। এত বড় প্রোগ্রাম করেছেন, দুটো ভালো বক্স আনতে পারেন না। খাবার সময় তো চর্বিওয়ালা কোনটা সেটা তো টেনে নিয়ে এসছো, ওটা খাবে নিজে। আরে তো হুজুর বকবে, হুজুর মরে যাক না হাত ফেল করে। কি ভাই কথা ঠিক বলছেন না? দুটো একটা চুনো পুটি বক্স নিয়ে এসে হো হো করে বাজাচ্ছে। 3টে 4টে বক্স বাজবে, হাঁ গা করে বাজবে, মানুষ শুনে আরাম পাবে, বলে আরাম পাবে। ক টাকা খরচ হতো? কেন হুজুর বকবে তো, মরকে যাক হুজুর। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। क्या हुआ? ওকে আওয়াজ দিয়ে কোনো লাভ নেই, মেন লোককে ডাকেন। আরে আপনি না পিছনে শুনতে পাচ্ছেন না বলছো। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। এটাই তার প্রমাণ, অযোগ্য ব্যক্তি চেয়ার পেলে কি হয়। এই কথা বুঝতে পারেন? অযোগ্য ব্যক্তি চেয়ার পেলে কি হয় বুঝতে পারছেন তো? এটা এবার সব দিক দিয়ে ছকে বুঝেলেন, বেশি কথা খুলে বলা যায় না। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। একটু জোরে বলা যাবে আমিন? চিৎকার দিয়ে বলা যাবে আমিন? রিভাবটা কমালে নাকি? রিভাব হাই করো, রিভাব বাড়াও। কেন ঘাটবে? আমি খামাখায় একটা বসে ঘোবে ঘেটে তো। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আদবে মুস্তাফা, জীবনের আদবওয়ালা তৈরি করেন। আপনার আমার বিজনেসের আদব থাকবে। ঠিক আছে, আপনার আমার বিজনেসের আদব থাকবে, আপনার আমার সংসারের আদব থাকবে। সংসারের সব থেকে বড় আদব একে অপরের সাথে সুসম্পর্ক রাখা, ভাইয়ের সাথে ভালো ব্যবহার করা, মায়ের খবর নেওয়া। দূরে আছি বলে 9 মাসে 6 মাসে ফোন করছি, মা ফোন করলেও চিন্তা করছি যে দরকার নেই বাবা, পয়সা চেয়ে বসবে, ছোট ভাই দেখছে দেখুক। কথা বুঝতে পেরেছি?
অ্যাভয়েড করা, সরে যাওয়া ইচ্ছাকৃতভাবে, এটা আদবের খেলাফ, বিয়াদবি, গুনহার কাজ। তো এ সমস্ত কর্ম আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। যে কথা বলছিলাম খুব ভালো করে বুঝবেন। বক্তব্য আলোচনা একটার পর একটা পয়েন্টের উপরে আপনাদের খেদমতে দলিল কেন্দ্রিক কথা আপনাদের কাছে বলেছি, বলার চেষ্টা করছি। সব জায়গার যেমন একটা আদব আছে, আল্লাহ পাক কবুল করেছেন, এই আদবের জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। একটা দাড়ির আদব কি? আমি যখন দাড়ি রেখেছি, এই দাড়ি রাখা মানুষটা কোনোদিন মানুষকে ধোঁকা দিতে পারে না, আমি ধোঁকা দেব না, এটা দাড়ির আদব। আর দাড়িটা যদি সাইনবোর্ড ব্যবহার করে মানুষ ভালো বলবে তাই দাড়ি রেখেছে, ওইটাকে ভিতরে আমি কাজ চালিয়ে যাব, এটা আদবের খেলাফ। টুপির একটা আদব আছে। কিসের আদব? আমি যখন টুপি মাথায় দিয়েছি, আমি শরিয়াত বিরোধী কাজ করব না, ইসলাম বিরোধী কাজ করব না, কোরআন বিরোধী কাজ করব না, শরিয়াতের মানহাজ বিরোধী কাজ করব না, এটা আদব। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। নেয়ামতের দ্বারাই পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। সংক্ষেপ কিছু কথা আপনাদের খেদমতে, আর একটা আয়াতের ব্যাখ্যা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেব না। দলিল কেন্দ্রিক একটা ছোট্ট আয়াতের ব্যাখ্যা আপনাদের কাছে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন পরিষ্কার অক্ষরে। সূরাতুল আল ইমরান ৩য় নম্বর সূরার ১০৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিলেন, তোমরা আল্লাহর রশিটাকে মজবুতের সাথে ধরো, একে অপরের মধ্যে দ্বন্দ্ব করো না, ইখতিলাফ করো না, মতানৈক্য করো না, নিজেদের মধ্যে দলাদলি তোমরা করো না, নিজেদের আল্লাহর রশিটাকে মজবুতের সাথে ধরো এবং আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া আদায় করো। তোমাদের অন্তরের মধ্যে আমার আল্লাহ, আমার মওলা ভালোবাসা ঢেলে দিয়েছে বলেই তোমরা একে অপরের সাথে ভালোবাসার সম্পর্ক রেখেছো, একে অপরে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক হয়ে আছে। জোরে বলেন। এই আয়াতের এটা হচ্ছে অর্থ। মুফাসসিরিনরা তাফসীর করছে, তাফসীরে জালালাইন বলেন, তাফসীরে মারিফুল কোরআন বলেন, তাফসীরে কুরতুবী বলেন, তাফসীরে বাইজাবি বলেন, তাফসীরে রুহুল বায়ান বলেন, তাফসীরে মানি বলেন, তাফসীরে কবির বলেন, তাফসীরে কাসির বলেন, তাফসীরে মাদারিক বলেন, তাফসীরে জারির তাবারি, সবথেকে কাদিমতম তাফসীরের কিতাব সূরাতুল আল ইমরানের ১০৩ নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলছে, পৃথিবীর মধ্যে সবথেকে বড় রহমত আমার আল্লাহ, আমার রাসূল। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা সেই নবীর রহমত ওয়ালা নবী এসেছে বলে তোমরা আল্লাহকে স্মরণ করো। প্রত্যেকটা মুফাসসিরিন বলছে, যে যুগে নবী এসেছিল সেই যুগটায় নিজের পেটের কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হতো, দাফন করা হতো। নিজের সন্তান হয়ে নিজের মায়ের সাথে শারীরিক সম্পর্ক করত, নিজের বাপ হয়ে নিজের মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করত। কোনো দরদ ছিল না, কোনো ভালোবাসা ছিল না, কোনো মোহাব্বত ছিল না, কোনো দুর্বলতা ছিল না, কোনো ইমোশনাল ছিল না, কোনো ভালোবাসা তাদের দিলের মধ্যে ছিল না। আল্লাহর নবী পৃথিবীর মধ্যে এসেছে বলে এই একে অপরের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে গেছে। আমার কথাটা কিছু বুঝতে পারছেন? যে নিজের মেয়েকে কবর দিচ্ছে, সে পরের ছেলেকে কি চকলেট নিয়ে যাবে? আমার কথাটা বুঝেন? আমার রাসূল পৃথিবীতে এসেছে বলে আল্লাহ কোরআনের মধ্যে বলছে, নবীর রহমত ওয়ালা এসেছে বলে তাফসীর কারকরা বলছে পৃথিবীর মধ্যে একে অপরের ভালোবাসা তৈরি হয়েছে। একটা মোবাইলে
খুব ভালো করে বোঝেন, এক সময় স্বল্পতা, একটু ভলিউমটা কমা হালকা। একটা মোবাইলে একটা পশু, একটা জানোয়ার, একটা হাইওয়ান যদি কষ্ট হয়, অত্যাচারিত হয়, আপনি আমি মানুষ হিসাবে দেখার পরে মনে মনে ভাবি, আহ অবলা জানটাকে মারছে। কি কথা ঠিক না? কোন জান পেহচান নেই, পরিচিতি নেই, একটা মানুষ যদি মাজলুম, তার জন্য আমার বুকটা কাঁপছে। রাজ্যব্যাপী তোলপাড় চলছে আরজি কর নিয়ে, রাজ্যব্যাপী তোলপাড় চলছে জাস্টিস ফর আরজি কর, বিচার চাই। রাজ্যব্যাপী তোলপাড় চলছে উই আর জাস্টিস, বিচার দিতে হবে। কে সে? রক্তের সম্পর্ক, বংশের সম্পর্ক, আপনার আত্মীয়তার কেউ হয়, কিন্তু না, সে বোনটা অত্যাচারিত মাজলুম। আপনার বুকটা কাঁপছে, দিলটা কাঁপছে, অসহায় মানুষটার জন্য জবান দিয়ে কথা বেরোচ্ছে, আন্দোলনের ভাষা বেরোচ্ছে। একটাই কারণ, আপনার মধ্যে মনসত্ব বোধ আছে, মানবিকতা আছে। সেই মনসত্ব বোধ, মানবিকতার কারণে আপনি তার জাস্টিস চাইছেন, বিচার চাইছেন। উই আর জাস্টিস বলছেন, উই আর জাস্টিস বলে আওয়াজ দিচ্ছেন, জাস্টিস ফর আরজি কর বলে আওয়াজ দিচ্ছে বাংলা ব্যাপী তথা বাংলা সহ ভারতবর্ষ ব্যাপী। ছোট্ট করে বলে দিয়ে যায়, এই যে আপনার তার প্রতি দরদ, তার প্রতি যে ভালোবাসা, জাত নয়, ধর্ম নয়, সম্প্রদায় নয়, রিলিজিয়াস নয়, সব কিছুকে উপেক্ষা করে মানুষ হিসাবে আপনি তার প্রতি দুর্বলতা, মানুষ হিসাবে আপনি তাকে অসহায় মনে করে বোনটার প্রতি, জুনিয়র ডাক্তারটার প্রতি আপনার একটা সহানুভূতি দেখা যাচ্ছে, চোখে পানি এসে যাচ্ছে। সে রেপের শিকার হয়েছে, সে গণধর্ষণের শিকার হয়েছে, যেভাবে তাকে অত্যাচার করা হয়েছে, যেভাবে তাকে বিপর্যস্ত করা হয়েছে, আমাদের দাবি থাকবে আজ অবিলম্বে তাদেরকে ছানবিন করে বের করে তাদের বিচারের কাঠগড়ায় তোলা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এবং পরবর্তীতে এ কর্ম তো দূরের কথা, এ কাজ করতে মানুষ যেন ভয় পায় সেই রকম শাস্তি দেওয়া হোক। কিন্তু সেদিনে আমি সেমিনারে কথা বক্তব্য দিতে গিয়ে বললাম, আজ বলি আপনাদেরকে, একদম আলোচনার শেষ পর্যায়ে এসে আজ আপনার পীরের আওলাদ বলে যাচ্ছি আপনাদের খেদমতে, মুজাদ্দেদে জামানের বাড়ির আওলাদ হয়ে সিদ্দিকে আকবরের খুনটা শরীরের মধ্যে নিয়ে কুরাইশ গোত্রের মানুষ হয়ে, হাশেমি খানদানের মানুষ হয়ে অহংকার করছি না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে আজ বলে যাচ্ছি আপনাদেরকে, যদি মণিপুরের বুকে ওই খ্রিস্টান মেয়েটাকে রেপ করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, গায়ে আগুন লাগিয়ে তার পরিবারের সামনে দিয়ে, গ্রামবাসীর সামনে দিয়ে তাকে ছুটানো হয়েছিল, সেদিন যদি খ্রিস্টান মেয়েটা মণিপুরের বুকে জাস্টিস পেত, বিচার পেত, যারা এই অপরাধের অপরাধী তারা যদি শাস্তি পেত, আজ হয়তো আরজি করের বোনটাকে এদিন দেখতে হতো না। কথা ঠিক বলছি না? গুজরাটের বুকে সেদিনে সেমিনারে বক্তব্য দিতে দিতে বললাম, গুজরাটের বুকে বিলকিস বানু গ্যাংরেপের শিকার, গুজরাটের বুকে বিলকিস বানু গণধর্ষণ করা হয়েছিল, তার মাকে গণধর্ষণ করেছে, তার বাচ্চা ছেলেটাকে মেরে দেওয়া হয়েছে, তাদেরকে কোর্টের আপিলে জামিন করে পার করে যখন নিয়ে আসা হচ্ছে, তাদের গলায় মালা পরানো হয়েছিল 11 জন অপরাধীকে। সেদিন যদি ওই গুজরাটের বিলকিস বানুর অপরাধীদের গলায় মালা না পরিয়ে ফাঁসির দড়িটা পরানো হতো, আজ আরজি করের বোনটাকে এদিন দেখতে হতো না। কাশ্মীরের বুকে আসিফা নাবালিকা বোন, বাচ্চা মেয়ে, 8 বছরের শিশু, কলিজার টুকরা তার মায়ের, তার বাবার গণধর্ষণের শিকার, গ্যাং রেপ করা হয়েছিল।
শুধু রেপ নয়, ধর্ষণ নয়, তার পেশাবের রাস্তায় গুপ্ত অঙ্গে গরম রড দিয়ে তাকে মারা হয়েছিল। সেদিন যদি আসিফা বোনটা বিচার পেত, অপরাধীরা যদি শাস্তি পেত, আজ আরজি করে জুনিয়র ডাক্তার আমার বোনটাকে এদিন দেখতে হতো না। আফরাজুলের কথা আমরা ভুলিনি, তাবরেজ আনসারীর কথা আমরা ভুলিনি, হাতরাসের ওই কাণ্ডের কথা আমরা ভুলিনি, আখলাকের কথা আমরা ভুলিনি, ওয়েস্ট বেঙ্গলে আসানসোলে সেফকাতুল্লাহ ইমামের বাচ্চাকে মারা হয়েছিল। মুসলমান যে মানুষ হবে সে ভুলবে না। জাত নয়, ধর্ম নয়, রিলিজিয়াস নয়, এক জায়গায় দাঁড়িয়ে অপরাধীদের বিপক্ষে জাস্টিসের আবেদন করেন। আজ ভারতবর্ষের মেম্বার অফ পার্লামেন্ট থেকে সমকমিতার মতো নোংরা বিল আনা হয়েছে। আজ ভারতবর্ষের পার্লামেন্টে মেম্বার অফ পার্লামেন্টের সদস্যদের অনুমোদনে পরকীয়ার মতো নোংরা বিলকে সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিয়েছে। আজ ভারতবর্ষের গণতন্ত্র দেশে সংবিধানের নিরিখে পরিচালিত ভারতবর্ষে আজ বলে যায় আপনাদের প্রিয় আওলাদ ট্রিপল তালাকের উপরে বিল আনা হয়েছে, যে বিলে 3 বার তালাক দেওয়ার পরে আইনত তালাক প্রাপ্ত হবে না। আজ ভারতবর্ষের নাগরিকের কাছে প্রত্যেকের আবেদন একে অপরের কাছে, ভারতবর্ষের বুকে যদি পরকীয়ার মতো নোংরা বিল স্বীকৃতি পায়, পরকীয়া জানেন তো নাকি? এই কথা বলেন না কেন? লোকের বইয়ের হাত ধরে নিয়ে চলে যাবে, আপনি ভ্যাল ভ্যাল করে এগিয়ে থাকবেন। এটাই আইন। সমকমিতা জানেন তো নাকি? আজ ভারতবর্ষের পার্লামেন্টে পরকীয়ার মতন যদি নোংরা বিলকে স্বীকৃতি দেওয়া হয়, সমকমিতার মতন যদি নোংরা বিলের প্রাধান্য পায়, আজ ভারতীয় নাগরিক হিসাবে জাত নয়, ধর্ম নয়, সম্প্রদায় নয়, রিলিজিয়াস নয়, ভারতীয় হিসাবে, নাগরিক হিসাবে, সিটিজেন অফ ইন্ডিয়া মানুষ এক দলবদ্ধভাবে আওয়াজ তুলুন। যে রেপ করবে, যে রেপ করবে, যে ধর্ষণ করবে, বিচারের তার নাম উঠলে ভারতের আইনের সংবিধানের দেশে পরিচালিত এই দেশ বিল পাস করা হোক, কোনো কথা হবে না, ডাইরেক্ট ওপেন তাকে কাঠগড়ায় ঝুলিয়ে ফাঁসি দিতে হবে। আসুন ও